নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ডুরান্ট কাপে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ কবে কবে হতে চলেছে, মোহনবাগান ইস্টবেঙ্গল ডুরান্টের ডার্বির ফাইনাল হতে পারে। তার পাশাপাশি জেসন কামিংস তিনি মোহনবাগান দল ছাড়ার পরে মোহনবাগান ফ্যান্সদের উদ্দেশ্যে কি বলল, গতকাল যে ACL-2 গ্রুপ স্টেজ কোয়ালিফিকেশন ম্যাচ আল আরাবি হেরে গেছে, তাদের কোচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 4-1 হারার কারণে কি অজুহাত দিলেন। আমি কেন বলছি ফের আইএসএল এর কিন্তু স্টার্টিং ডেট বদলাতে পারে। তার পাশাপাশি আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বলতে পারি ভিডিওটা একটু বড় হবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, হয়তো পেছাতে পারে আইএসএল এর শুরুর তারিখ। আমরা সবাই জানতাম যে আইএসএল এর স্টার্টিং ডেট ছিল 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর আইএসএল শুরু হওয়ার তারিখ ছিল। কিন্তু যেহেতু এখনো অবধি ভালো কোনো ব্রডকাস্টিং পার্টনার পায়নি ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল, তাই জন্য অনুমান করা হচ্ছে যেহেতু কোনো ভালো ব্রডকাস্টিং পার্টনার পায়নি, ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবগুলো তারা হয়তো বলবে যে সেপ্টেম্বর মাস নয়, আরও কিছুদিন সময় নিক, অক্টোবর মাস থেকে ইন্ডিয়ান সুপার লিগটা চালু করা হোক। এর কিন্তু সম্ভাবনা আছে। যদিও আমি মনে করি যদি সত্যিই কোনো দলের ইন্ডিয়ান সুপার লিগের ভালো ব্রডকাস্টিং কেনার জন্য ইচ্ছা থাকে, তাহলে সে কেন 1 মাস পরে কিনবে। তাই আমি মনে করি ফ্যানকোর যেরকম ডুরান্ট কাপ কিনেছিল সেরকমই করুক, কারণ আবার আইএসএল পেছালে কিন্তু ক্লাবদের একটা ইচ্ছা চলে যাবে। তাই 4 সেপ্টেম্বর আইএসএল শুরু হওয়ার তারিখ আছে, সেটা কিন্তু এখনও অবধি অফিসিয়ালি পেছায়নি। তাই যেহেতু ব্রডকাস্টিং পার্টনার ভালো পায়নি, তাই কিন্তু অনুমান করা হচ্ছে আইএসএল এর তারিখ কিন্তু পেছালেও পেছাতে পারে। তবে যদি অফিসিয়াল আপডেটটা পাই যে পেছাচ্ছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এবারে বলি, গতকাল থেকে আমি খালি টুইটারে মানে এক্স প্ল্যাটফর্মে খালি ইস্টবেঙ্গলকে ট্রেন্ডিং করতে দেখছি। খুবই ভালো লাগছে, যাক বহুদিন পরে কোনো ভারতীয় ক্লাব যে এত ভালো ট্রেন্ড করছে। তো বলে রাখি, আল আরাবি মানে কুয়েতের যে লিগে আল আরাবি দল খেলে, যেমন মোহনবাগান হারলে ইস্টবেঙ্গল প্যাক মারে, ইস্টবেঙ্গল হারলে মোহনবাগান প্যাক মারে, ওরকমই আল আরাবি হেরেছে বলে কুয়েতের বাদবাকি দলরা কি খিল্লি করছে, বাদবাকি দলের ফ্যান বেসরা। তো বলে রাখি, এই যে গতকাল ইস্টবেঙ্গল 4-1 গোলে হারিয়েছিল আল আরাবি দলকে, আল আরাবি দলের কোচ গোরেন সাবলিচ তিনি কিন্তু মাঠকে দোষ দিয়েছেন। তিনি বলেছেন যে মাঠ এতটাই স্লিপারি ছিল নাকি আল আরাবির প্লেয়াররা খেলতে পারেনি। ভাই, অজুহাত দেওয়ার একটা লেভেল থাকে। তাহলে কি ইস্টবেঙ্গল প্লেয়াররা খেলেনি, শুধু একা আল আরাবির প্লেয়াররাই খেলেছে? তো অবশ্যই আল আরাবি খেলতে পারেনি, ইস্টবেঙ্গল বেটার ফুটবল খেলেছে বলে 4-1 জিতেছে। মাঠ স্লিপ ছিল, এটা আমি মানছি, কিন্তু তা বলে 4-1 গোলে হারবে, এটা কখনোই মানা যায় না। সত্যি তো হচ্ছে এটাই, আল আরাবি খেলতে পারিনি, আল আরাবির প্লেয়াররা হাঁপিয়ে গেছিল, ইস্টবেঙ্গল ভালো পরিকল্পনায় ভালোভাবে ম্যাচটা জিতেছে, এটাই বাস্তবতা। তো আল আরাবির কোচ এই যে বলছে মাঠ স্লিপ ছিল বলেই আল আরাবি হেরেছে, তো এর সঙ্গে আপনারা কতটা একমত প্রকাশ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, জেসন কামিংস তিনি যে মোহনবাগান ছেড়ে হোচিমিন সিটিএফসি দলে যুক্ত হয়েছেন, ভিয়েতনামের ক্লাব, সেখান থেকে যাওয়ার আগে তিনি মোহনবাগান ফ্যান্স, মোহনবাগান দল সম্পর্কে কি বললেন। জেসন কামিংস তিনি কিন্তু সত্যি মানে থ্যাংক ইউ এমনভাবে বলে গেছেন, এটা সত্যি আমাকেও দুঃখিত করে দিয়েছে। জেসন কামিংস তিনি বলছেন যে ধন্যবাদ মোহনবাগান সমর্থকেরা, ধন্যবাদ মোহনবাগান ক্লাব, মোহনবাগান আমাকে এত ভালোবাসা দিয়েছে, সমর্থকেরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, যার জন্য ধন্যবাদ। আমার কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ছিল যে আমি যখনই গোল করতাম তখনই মোহনবাগান সমর্থকদের দিকে তাকিয়ে উচ্ছ্বাস করতাম, দেখতাম ওরা কত আনন্দ। তাই মোহনবাগান সমর্থকদেরকে আনন্দিত করার থেকে বড় কিছু ছিল না মোহনবাগান দলে আমার জন্য। আমি সত্যি গর্বিত বোধ করছি যে আমি মোহনবাগান দলের সঙ্গে 3 বছরে 5টা ট্রফি জিততে পেরেছি। দুর্দান্ত গেছে মোহনবাগানের সঙ্গে আমার সফরটা। আমি সত্যি মোহনবাগান ফ্যান্স, মোহনবাগান দলকে ধন্যবাদ বলবো যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ওয়ান্স আ মেরিনার্স অলওয়েজ আ মেরিনার্স, মানে একটা মেরিনা সবসময় মেরিনার্স থাকে, এবং আরামসে বলে তিনি কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে বিদায় জানিয়েছে। অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই জেসন কামিংস তিনি মোহনবাগান ফ্যান্সদের ভালোবেসেছেন, এটা কিন্তু তার এই বক্তব্যতেই বোঝা গেছে। এবং যখন তিনি ইস্টবেঙ্গলের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিল তখনই বোঝা গেছিলাম যে তিনি মোহনবাগান দলকে কতটা ভালোবাসেন, বিশেষ করে মোহনবাগান ফ্যান্সদের। এবারে বলি, মোহনবাগান দলের নতুন বিদেশি সামির জেলকোভিচ তিনি কিন্তু কালকেরে সকাল 8:30টার সময় কলকাতায় চলে আসবে। অর্থাৎ মোহনবাগান দলের কিন্তু 5ম বিদেশি সামির জেলকোভিচ
তিনিও কিন্তু মোহনবাগান ক্যাম্পে যুক্ত হয়ে যাবেন কালকে। আজকে ছাংতে তিনি এসে গেছিলেন দুপুর 1:30টার সময়, এবং বলে রাখি দুপুর 3টের সময় ছাংতে তিনি কিন্তু তার মেডিকেল রিপোর্ট নিয়ে সঙ্গে সঙ্গে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে চলে এসেছিলেন। আজকে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে এসে ছাংতে প্র্যাকটিস করেনি, তার হাতে যেহেতু রিপোর্ট ছিল তো সেই রিপোর্টটা দেখেছে কোচ, মোহনবাগানের ফিজিও, মোহনবাগানের ডাক্তাররা, এবং আমি আশা করছি কালকে থেকে ছাংতে তিনি কিন্তু মোহনবাগান দলের হয়ে প্র্যাকটিস শুরু করে দেবেন। এবং সামির জেলকোভিচ যেহেতু কাল সকালবেলা আসবে, আশা করি সামির জেলকোভিচ তিনিও বিকেলবেলায় যে মোহনবাগান প্র্যাকটিস করবে সেখানে কিন্তু প্র্যাকটিস চালু করে দেবে। এইবারে বলি, মোহনবাগান আর ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর, কারণ ডুরান্ড কাপের ফাইনালে হতে পারে আরও একবার কলকাতা ডার্বি। কারণ মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলের কোয়ার্টার ফাইনাল পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে, অর্থাৎ মোহনবাগান তাদেরকে 4টে দলের গ্রুপে রেখেছে, ইস্টবেঙ্গল তাদেরকে রেখেছে নকআউটে। অর্থাৎ এদিক থেকে যদি ফাইনাল হয় মোহনবাগান উঠবে, এদিক থেকে যদি ইস্টবেঙ্গল ফাইনালে যায় তাহলে ইস্টবেঙ্গল উঠবে। অর্থাৎ ডার্বিতে কিন্তু আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি বড় ম্যাচ দেখতে পারবো ডুরান্ড কাপ ফাইনালে। মানে এখনই ভেবে গায়ে কাটা দিচ্ছে, মানে ভাবুন আরও একবার ডুরান্ড ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল ফাইনালে, উফ আলাদাই আমেজ। তো তার আগে বলে রাখি কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ইস্টবেঙ্গল কোন কোন দলের মুখোমুখি হবে। তো সবার প্রথমে যেহেতু ইস্টবেঙ্গলের ম্যাচ আছে, ইস্টবেঙ্গল দিয়ে শুরু করি। ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এসসি দিল্লির বিরুদ্ধে। এসসি দিল্লি তারা কিন্তু ভালো খেলেছে এই সিজনে, এখনও অবধি তারা এখনও ডুরান্ড কাপে হারিনি। তো এসসি দিল্লি ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচটা ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামেই হবে 16ই আগস্ট, অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে 7টা থেকে দিল্লির বিরুদ্ধে। এবং মোহনবাগানের ম্যাচ তার পরের দিন 17 তারিখ, অর্থাৎ 17ই আগস্ট সোমবার দিন বিকেল 4টে থেকে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে। মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান আর্মি 17ই আগস্ট বিকেল 4টে। তো বলে রাখি যদি ইস্টবেঙ্গল ওদিক থেকে যেতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পড়তে পারে, দারুণ ম্যাচ হবে। এবং মোহনবাগান যদি এইখান থেকে যেতে তাহলে মোহনবাগানের প্রতিপক্ষ নয় জামশেদপুর হবে, নয় শিলং হতে পারে। তো আমি তো আপ্রাণ চাইছি যে মোহনবাগান ইস্টবেঙ্গল আরও একবার ডুরান্ড কাপের ফাইনালে খেলুক, ডার্বি আমরা দেখতে পাই, বড় ম্যাচ, মনটা দারুণ খুশি হয়ে যাবে। তো অবশ্যই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফ্যান্স ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে কোয়ার্টার ফাইনাল ডুরান্ড কাপের কবে কাদের বিরুদ্ধে পড়েছে, এবং আমি কেন বলছি ডুরান্ড কাপ 2026-এর ফাইনাল কিন্তু কলকাতা ডার্বি হতে পারে। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।